গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। আমার চ্যানেলে সকলকে স্বাগত, সকলকে সুপ্রভাত। এই যে হোটেল এম্বাসি, এই হোটেলে ছিলাম। ওই আমার জুনিয়র জ্যাঙ্গো রেডি, আমিও বেরোবো। আজ বাড়ি ফেরার পালা। রায়গঞ্জ থেকে ফিরবো, 400 কিলোমিটারের ওপরে রাস্তা আছে। চলুন, যেতে যেতে আপনাদের সঙ্গে মোটো ব্লগে অনেক কথা হবে। তো বেরিয়ে পড়লাম। এখন আমি রায়গঞ্জের মধ্যেই আছি। রায়গঞ্জের একটা ভেতরের রাস্তা দিয়ে আমাকে ঢুকিয়ে দিল। জানি না, এটা বলছে শর্ট অনেকটা। এইটা রাস্তায় ঢোকানোতে 4 কিলোমিটার মতো কমে গেল। তো রাস্তাটা ভালোই, খারাপ নয়। তো একদম পাড়াঘরের রাস্তা এটা। ওই সামনে ন্যাশনাল হাইওয়ে দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওটাতেই তুলবে। না, দেরি আছে, এখনো দেরি আছে। চলুন, যেতে যেতে আরো গল্প করব। আমাকে ন্যাশনাল হাইওয়ে 12, মানে যেটা আগে ছিল 34, এইটাই পরবর্তীকালে আমাকে মালদার পর থেকে 34 দেখায় কিছু কিছু জায়গায়, কিন্তু সরকারিভাবে খাতায় কলমে কিন্তু ন্যাশনাল হাইওয়ে 12, মানে 12। চলুন, যেতে থাকি। সকালের দিকটা গাড়ি ঘোড়া কম থাকে, যতটা পারবো টেনে দেবো। বালুরঘাট ঢুকলাম। এটা হচ্ছে বালুরঘাটটা মোটামুটি খুব মানে জনবহুল জায়গা। তো মেন ব্যাপারটা হচ্ছে আমাকে একটু খাওয়া দাওয়া করতে হবে। তো আমি এই জায়গাটাকে পার হয়ে গিয়ে দেখি কোথাও একটা জায়গায় বসে খাবো। এখন আমি এইরকম জায়গায় দাঁড়িয়ে গেলে আমার লেট হয়ে যাবে। সকালের দিকে গাড়ি ঘোড়াটা কম আছে, আমি ওই জন্য যতটা পারবো চালিয়ে নেব। কেননা একটু বেলায় এই ন্যাশনাল হাইওয়ে 12-এর উপরে গাড়ির মানে লরির খেলা শুরু হয়ে যাবে। তো ওইটা আমি চাইছি না। আমি চাইছি সাবধানে যেতে। যখনই লরির খেলা শুরু হয়ে যাবে আমি গাড়ির গতি কমিয়ে দেবো। এখন একটু গতিতে চালাচ্ছি বেরিয়ে যাওয়ার জন্য, তাড়াতাড়ি রাস্তাটা। অন্তত আমি চাইছি কালিয়াচকটা পার করে যেতে, যত জলদি পারবো। কালিয়াচকে যদি জ্যাম লেগে যায় তো হয়ে গেল, মারাত্মক ব্যাপার। ঠিক আছে, চলুন। এই সকালগুলো মানে পারিপার্শ্বিক ভিউগুলো সব কিছু মিলিয়ে, বিশেষ করে যদি গ্রাম বাংলার দিকে আপনি আসেন, দারুণ লাগে। এই যে হালকা একটা কুয়াশার চাদর, তার সঙ্গে নরম প্রকৃতির একটা রোদ্দুর, আর সঙ্গে নতুন শাকসবজির কী বলবো, ক্ষেত থেকে তাদের উত্থান, এই সব মিলিয়ে দারুণ লাগে। আবার জায়গায় জায়গায় দেখুন বিচুলি কেটে কেটে সব বাড়ির সামনে জাঁক দিয়ে রেখেছে। মানে যেটা কি নতুন, তো এখন তো ধান কাটার মরশুম, ডিসেম্বর। এই যে দেখুন এইগুলো ধানগুলো এই যে দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, সব ধান কেটে কেটে বাড়ির সামনে রেখে দিয়েছে। এই দেখুন এখন ধান উঠছে। তো এই সব মিলিয়ে এদিকে দেখুন সর্ষে হয়েছে। দেখুন আদি গন্ত
সর্ষে পুরো হলুদ হয়ে গেছে জায়গাটা, দারুণ লাগছে দারুণ। আমার তো হেভি লাগছে গাড়ি চালাতে। এই দেখুন পুরো সব নতুন ধান কেটে বাড়ির সামনে লাট দিয়ে ফেলে রেখেছে, এমন আছে। এদিকে সর্ষে ক্ষেতগুলো দেখুন পুরো হলুদ হয়ে গেছে, এদিকেও আছে। ও পুরো দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। দেখুন সেই মনে আছে কাজল আর শাহরুখ খানের সেই গানটা, বিখ্যাত গানটা সর্ষে ক্ষেতের মধ্যে, দারুণ। ঠিক ওই রকম সর্ষে ক্ষেত চারিদিকে। এখানে সর্ষের চাষটা প্রচুর হয় দেখছি, আমি তো জানতাম বর্ধমানে বেশি হয়। এই দেখুন এই দেখুন এখন নতুন ফুল ফুটছে, কদিন বাদে আর কিছু দেখা যাবে না, পুরোটাই হলুদ হয়ে যাবে। পুরো জায়গা জুড়ে সর্ষে চাষ হয়েছে। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, এখন ফারাক্কা অব্দি এই টোল প্লাজাটা থাকবে, মানে এই টোল রুটটা থাকবে। সরি কি উল্টোপাল্টা বকছে। এই যে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েজ লিমিটেড। তো চলুন যেতে থাকি। এই টোলগুলো প্রচুর পয়সা কামায়। আগে এত ঘন ঘন টোল ছিল না, এখন খুব মানে ঘন ঘন। 70 কিলোমিটার 80 কিলোমিটার, মানে খুব বেশি হলে 100 কিলোমিটার পার হতে দেবে না, তার মধ্যে একটা করে টোল দিয়ে দেবে। যদিও আমাদের বাইকে লাগে না, 2-3টে জায়গা ছাড়া, যমুনা এক্সপ্রেসওয়ে, তারপরে পূর্বাঞ্চল, আর হচ্ছে আমাদের আগ্রা লখনৌ, আর একটা আছে ওটা ছোট কিন্তু তাহলেও পয়সা নেয়, সেটা বুন্দেলখণ্ড। ওটা ওই আগ্রা থেকে একটুখানির জন্য 52 না 54 কিলোমিটার, তাতেও টোল নেয়। ঠিক আছে চলুন যেতে থাকি। বিখ্যাত জ্যামের জায়গা কালিয়াচক। এই নর্থ বেঙ্গলে 3টে জায়গাকে লোকে ভয় পায়, মানে একটা জায়গা তার মধ্যে তো বন্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে বহরমপুর, আর এইদিকে হচ্ছে কালিয়াচক। এরপরে রায়গঞ্জে একটা জ্যাম লাগে, তাও ওটা রাতের দিকে, কিন্তু কালিয়াচকে অল টাইম। কালিয়াচকে কোনো মার্সি নেই, যখন আসবেন তখনই জ্যাম থাকবে। ও কোনো মানে কোনো ঠিক ঠিকানা নেই। এখানে লোক যে যেদিক দিয়ে পারবে ঢুকে পড়বে, ওসব নিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করেন লড়ে যাবে লোকে। চলুন দেখা যাক। এখানে সব কিছু ভেঙে দিয়েছে। এখানে বিরাট চা জল খাবারের জায়গা ছিল, এ বাবা। बड़ा सलाम तेरे को। আগেরটা ওই যদুপুর ছেড়ে এসে ওখানটা একটা মোড় থাকে, এইটা হচ্ছে অরিজিনাল কালিয়াচকের যদুপুর, মানে কালিয়াচকের চৌরঙ্গি মোড় বলে এটাকে। এই ডান দিকে রাস্তাটা কালিয়াচক থানার দিকে যাচ্ছে। এখানে যে যেদিক দিয়ে পারে চলে যায়, এখানে কোনো ঠিক নেই কারোর, কে কোন দিকে যাবে কেউ বলতে পারবে না। আপনাদের যে খাবার জায়গা দেখিয়েছিলাম, খাবার জায়গাটা চৌরঙ্গি মোড়ে আছে। দেখুন বাচ্চা ছেলে এখনো
দুধের দাঁত পড়েনি, টোটো নিয়ে ঘুরছে, তাও আবার ন্যাশনাল হাইওয়েতে। কে ডাকবে, কোথা দিয়ে ডাকবে, কিছুই বুঝতে পারছি না। এই যে খাবারের জায়গাটা, ঠিক আছে, এইখানে প্রচুর খাবার দাবার পাওয়া যায়, কিন্তু আমি কোথা দিয়ে ঢুকবো, ঢোকার কোনো জায়গাই রাখেনি। নাহলে একটু খাওয়া দাওয়া তো করাই যেত। দেখা যাক, সামনে গিয়ে খাবো। সামনে দেখছি কোথায় একটু রেস্টুরেন্ট পাওয়া গেলে, কিংবা রাস্তার ধারে পুরি সবজি পেলেও হতো। পেয়েছি একটা, চলুন। এই যে এখানে জল খাবার খেলাম, এই পুরি সবজি খেলাম, আর ডিম খেলাম, ডিম সেদ্ধ, ভালোই লাগলো, ভালো। এটা কালিয়াচকে খেলাম। ঠিক আছে, চলুন। খুব খিদে পেয়েছিল, ওই জন্য দাঁড়াতে বাধ্য হলাম। চলুন এগিয়ে যাই। ফারাক্কার যে নতুন ব্রিজটা হচ্ছে, সেই ব্রিজের এইটা হবে এন্ট্রি পয়েন্ট। মানে এই রাস্তাটা দিয়ে ওই নতুন ব্রিজে উঠে যাবে। চলুন এগিয়ে যাই। সামনে দেখা যাচ্ছে আমাদের সবার প্রিয় ফারাক্কা সেতু। ফারাক্কা মানে তলা দিয়ে ভাগীরথী বয়ে যাচ্ছে, আর এই হচ্ছে ফারাক্কা ব্রিজ। চলুন যাই, যেতে যেতে নিশ্চয়ই দেখাবো। এই ডান দিক দিয়ে রেল লাইন যাচ্ছে, এটা দিয়ে রেল চলাচল করে, আর আমরা বাঁদিকে সেতুটাতে উঠছি। সামনে ব্রিজ, আর দেখাচ্ছি আপনাদের ওই যে উপর দিয়ে ওই পাশে দেখুন নতুন সেতুটা তৈরি হচ্ছে। যদিও সেতুটা বন্ধ হয়ে পড়ে রয়েছে অনেক দিন ধরে, এ পাশটা প্রচন্ড কুয়াশা, ড্যামটায় কিছুই দেখা যাচ্ছে না। টোটাল 109খানার লক গেট আছে। চলুন ব্রিজটা দেখাই আপনাদেরকে। আজকে একটু ফাঁকা আছে বলেই দেখাতে পাচ্ছি, অন্যদিন গাড়ির খুব মানে ট্রাফিক প্রচুর থাকে, ওই জন্য দেখাতে পারি না। এর আগের দিন যখন এখান দিয়ে গেছিলাম যাওয়ার সময়, তখন এখানটা রাত্রিবেলা ছিল, তো ওই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি ঠিক করে। এখন ভালোভাবে দেখাচ্ছি ব্রিজটা। আর এই পাশটা দেখুন, বেশ বড় ফারাক্কা ব্রিজটা। কিলোমিটার একটা আমি ভুলে গেছি, এখন বলতে পারছি না, আমার ঠিক মনে নেই। আমার আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম কত কিলোমিটার, কেন ওখানে গেট একটা বোর্ড লাগানো আছে, তো ওই বোর্ডে লিখে দেওয়া আছে কত কিলোমিটার। নর্থ বেঙ্গলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে
এই ফারাক্কা ব্রিজের গুরুত্ব কিন্তু অপরিসীম। সারাদিনের প্রচুর ট্রান্সপোর্টের গাড়ি এবং মানে পাবলিক ট্রান্সপোর্ট বলুন কি আমাদের পণ্য পরিবহন, প্রচুর গাড়ি এই ব্রিজটা ইউজ করে। ওই জন্য এই ব্রিজটার মাহাত্ম্য প্রচুর। চলুন, ব্রিজটা শেষ হতে চললো। আমি কথা দিয়েছিলাম পুরো ব্রিজটা দেখাবো আপনাদেরকে, তো মোটামুটি হয়ে এলো। এইদিকে লক গেটগুলো খোলা আছে, যার জন্য প্রচুর জলস্রোত দেখতে পাচ্ছেন। এই রাস্তায় মানে নর্থ বেঙ্গলের রাস্তায় এই ব্রিজটা দারুণ লাগে, দেখুন হেভি লাগছে। যতবার যাই ততবারই মোটামুটি ভিডিও করি, খুব সুন্দর লাগে, তাই হেভি দেখতে ব্রিজটা। মানে স্ট্রাকচারটা একটু অন্যরকম, বেশ ভালো লাগে আমাদের। এর উপর দিয়ে যাওয়ার সময় যদিও বলাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু খানিকটা হাওড়া ব্রিজের ছোঁয়া পাই। একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বহরমপুর বাইপাস। এটা নতুন খুলে দিয়েছে। আগে বহরমপুর শহরটার মধ্যে দিয়ে যেতে হতো, যানজটের ঠেলায় মানে রাইডারদের কাছে কিংবা কোনো যে যা গাড়ি নিয়েই আসতো তার কাছে একটা বিভীষিকা ছিল। মানে বহরমপুরটা একটা বিভীষিকা ছিল, সেইটা খুব ভালোভাবে পাশ কাটিয়ে বার করে দিচ্ছে এই রাস্তাটা। দারুণ লাগেছে, মানে একটা অন্যরকম ফিলিংস আছে। রাস্তাটা তো খুবই ভালো, পুরো একদম মাখন। ওটা ছাড়াও এই যে ভিড়ভাট্টার মধ্যে আমাদেরকে যেতে হলো না, মানে আমাকে তো যেতেই হলো না, এখন থেকে আর কাউকেই যেতে হয় না, আপ ডাউন দুটোই খুলে দিয়েছে। তো সেটাই আপনাদেরকে একটু দেখালাম। এটা হচ্ছে বহরমপুর বাইপাস। বহরমপুর সিটিটা বাঁদিকে রয়ে গেছে, মানে বাঁদিকটায় রয়েছে। আমরা সোজাটায় বেরিয়ে যাচ্ছি, গিয়ে ডান দিকে ঢুকে যাবো। পুরো বহরমপুরটা বাইপাস হয়ে গেল। এতে আমাদের সময় বাঁচলো, রাস্তা বাঁচলো, সব কিছুই বাঁচলো। ভালো করেছে এটা একটা। বেতুয়াডৌরি ঢুকে গেলাম। এই হচ্ছে বেতুয়াডৌরি টোল প্লাজা। চলুন এগিয়ে যাই। এই টোল প্লাজাটাকে বলে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা এটা।
চলুন এগিয়ে যাই। টোল মানে 100 কিলোমিটারে একটা করে টোল আসবেই, কিচ্ছু করার নেই। আমার ডান দিকে যে ফরেস্টটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বেতুয়াডাউরি ফরেস্ট। এটা অনেকটা, তো এখান থেকে শুরু, এপাশ ওপাশ দুপাশ মিলিয়ে এরপরে দেখাবে। এখন তো বাঁদিকে লোক বসতি আছে, খানিকটা যাওয়ার পর দেখবেন বাঁদিকেও ফরেস্ট আসবে। চলুন এগিয়ে যাই। একটা খুব সুন্দর বিল আছে এখানে, দেখুন। এটা ওই বেতুয়াডাউরি ছেড়ে খানিকটা আসার পরেই পড়ে হংসডাঙ্গা বিল, এটার নাম হংসডাঙ্গা বিল। খুব সুন্দর, এইরকম ধরনের বিল আপনি পূর্বস্থলীতে দেখতে পাবেন। তো আরেকটু যখন শীত আসবে, এখানে এক ভদ্রলোক বললেন এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে, আর অনেক বড়, বিরাট বড়। এটা ওই দূর পর্যন্ত চলে গেছে, মানে শেষ নেই, বিরাট বিল। ভালো লাগলো, এখানটা দাঁড়ালাম ওই কারণে। চলুন যেতে থাকি। এইটা হলো জলঙ্গি নদী, আর আমি এখন যাচ্ছি জলঙ্গি ব্রিজের উপর দিয়ে। ওপারটা ওইটা হচ্ছে রেল ব্রিজটা জলঙ্গির। ব্রিজটা সারিয়ে দিচ্ছে, নাহলে এই ব্রিজের ওপরটা আগে যা ছিল না, পুরো নরক দেখিয়ে ছেড়ে দিত, মারাত্মক অবস্থা ছিল। তো চলুন যাওয়া যাক। নবদ্বীপের বিখ্যাত গৌরাঙ্গ সেতু আসছে, এই সামনেই পড়বে গৌরাঙ্গ সেতু। চলুন দেখতে পাবেন, আমি দেখাবো, আপনারা দেখবেন, শুধু ভিডিওটা দেখতে থাকুন। আজকে এই রাস্তায় আমি আপনাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করেছি। এই রায়গঞ্জ থেকে এই অবধি যে আসলাম, এই মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, চলুন। এই হচ্ছে গৌরাঙ্গ সেতু, তলা দিয়ে আমাদের গঙ্গা বয়ে যাচ্ছে, ওই দূরে রেল ব্রিজটা দেখা যাচ্ছে। এখান থেকে ইস্কন মন্দির দেখা যায়, কিন্তু এই গোপ্রো দেখাতে পারছে কিনা জানি না। দেখতে পাচ্ছেন, খুব ছোট্ট দেখাচ্ছে, দেখুন। বাহ, পাখির ঝাঁক কি সুন্দর লাগছে। এগুলো পাখি নয়, চামচিকি। মাথার উপরে উঠছে, দেখুন কি সুন্দর চামচিকে।
পাখি নয় এগুলো। চলুন এগিয়ে যেতে থাকি ক্রমশ, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমি বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। তো কি আর বলবো, এই ট্রিপটা তো হয়ে গেল। নেক্সট ট্রিপে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আপনারা দেখতে ভুলবেন না ভিডিও। ব্লগটা আজকে এখানেই শেষ করে দেবো, কেননা এরপরে দেখানোর মতো আর কিছু নেই। তো স্বাভাবিক, আর কি বলবো। চলুন, আমি একটু বাদেই বাড়ি ঢুকে যাব। যেতে থাকি, চলুন, টাটা। আপনারা সবাই ভালো থাকবেন আর মন দিয়ে ভিডিওগুলো দেখবেন, পারলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই, আর কিছু বলবো না। সি ইউ again my next moto vlog.